আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তোমাদের দেখাবো তোমরা কিভাবে আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে টাস্ক 2 তে নোট নিতে পারবে। সো তোমরা আগে যেটি করতে যে আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে কাগজ ব্যবহার করতে, বাট এখন যেহেতু সিবিটি চলে এসেছে সেক্ষেত্রে তোমাদেরকে সিবিটির ক্ষেত্রে নোটটাকে কিন্তু কম্পিউটারের মধ্যেই নিয়ে রাখতে হবে। সো কিভাবে নিতে পারো সেক্ষেত্রে আমরা এখন সেটি দেখতে চেষ্টা করব। সো প্রথমে যেটি করবে, মাই ড্যাশবোর্ড থেকে তোমার যে কোর্সটি পারচেজ করা আছে সেখানে প্রবেশ করতে হবে। সেখানে প্রবেশ করার পরে আইএলটিএস সিবিটি মক তুমি দেখতেই পাচ্ছ, আমার একটি কোর্স পারচেজ করা আছে সেটাতে প্রবেশ করলাম। তারপর উপরে দেখো রিডিং, লিসেনিং, রাইটিং সবকিছু দেয়া রয়েছে। সো আমি রাইটিংয়ে ক্লিক করলাম, দেখো সকল রাইটিং টেস্ট কিন্তু এখানে চলে এসেছে। সো রাইটিং একটা টেস্ট আমি চালু করে তোমাদেরকে এখন দেখাবো তোমাদেরকে কিভাবে নোট নিতে হবে। ওকে, তোমরা এখানে পার্ট 1 এবং পার্ট 2 দেখতেই পাচ্ছ। সো আমরা পার্ট 2 তে গিয়ে এর যে নোটগুলো প্রয়োজন অনুসারে নিতে চেষ্টা করব। এখন দেখো এখানে যে কোয়েশ্চেন্স রয়েছে বা এখানে যে টাস্ক 2 রয়েছে তোমরা দেখো। সো অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার ইজ আ বেসিক হিউম্যান রাইট, দেয়ারফর এভরি হোম শুড হ্যাভ আ ওয়াটার সাপ্লাই দ্যাট ইজ প্রোভাইডেড ফ্রি অফ চার্জ। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? সো তুমি এটাকে এগ্রি করছো কি করছো না সেটি তোমাকে এখন লিখতে হবে। সো তুমি বুঝতেই পারছো। এখন তোমার যদি মনে হয় যে তুমি ইন্ট্রোর জন্য কিছু একটা নোট নিতে চাও, সেক্ষেত্রে এখানে লেখার জন্য যে স্পেসটি দেওয়া হচ্ছে সেই স্পেসটি তুমি ব্যবহার করবে। মনে করো তোমার একটা নোট নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে তুমি এখানে লিখে রাখতে পারো, আমি একটা নোট লিখছি ইম্পর্ট্যান্ট ফর হেলথ অ্যান্ড সার্ভাইভাল। সো মনে করো আমি একটা নোট লিখলাম এখানে। সো এরকম তোমার যতগুলো নোট প্রয়োজন সেগুলো তুমি এক এক করে এখানে লিখে ফেলবে। আমি যদি আরেকটা লিখি, গভর্নমেন্ট মাস্ট এনশিওর অ্যাক্সেস। সো এভাবে তোমরা তোমাদের প্রয়োজন মতো নোটস করে নিবে, করার পরে তারপরে নিচে তোমরা এখানে তোমাদের লেখা শুরু করবে। সো যখন প্রয়োজন পড়বে, যদি এমনও হয় যে হ্যাঁ এই পুরো লাইনটা যেটা তুমি নোট করে রেখেছো সেটা কপি করা যাচ্ছে বা এটাই তুমি আবার লিখতে চাও, সেক্ষেত্রে এই লেখাটাকেই তুমি আবার কপি করে সেখানে দিয়ে দিবে। এভাবেই তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা নোটসগুলো লিখে রাখবে এবং প্রয়োজন অনুসারে আবার সেই নোটসগুলো ব্যবহার করবে। আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো আর এই বিষয়টি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।